أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم সোহাইব আহমদ আশরাফি ভাই আমাদের সবার বড় ভাই উনি বড় ভাই ছোট ভাইকে যেভাবে স্নেহ করেন ভালোবাসেন উনি আমাদেরকে এরকম মহাব্বত করেন অন্তর থেকে আমরাও ওনাকে মহাব্বত করি বড় ভাই হিসাবে সেজন্য বড় ভাইয়ের মাদ্রাসা মানে নাজমুস সাকিবেরই মাদ্রাসা বড় ভাইয়ের মাদ্রাসা মানে জাকারিয়া ভাইয়ের মাদ্রাসা বড় ভাইয়ের মাদ্রাসা মানে আন্তর্জাতিক হাফেজ যারা আছে তাদের প্রত্যেকের নিজস্ব প্রতিষ্ঠান এটা যেখানে তারা প্রত্যেকেই সিলেট যাওয়ার পথে এখানে সময় দিবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই কখন দিবে
যখন তোমাদের কাছ থেকে ভালো কিছু আমরা পাবো, দেখবো যে তোমরা ভালো করে পড়াশোনা করতেছো, পড়ার প্রতি গুরুত্ব আছে, ভালো হাফেজ হওয়ার ইচ্ছা আছে, পরিশ্রম করো, চেষ্টা করো, তখন যায় তোমাদের কাছে আমাদের আসতে মনে যাবে। তোমরা পড়লা না, পরিশ্রম নাই, তোমাদের কাছ থেকে কিছু পাই না, পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, হ্যাঁ, তাহলে আমরা এখানে এসে কী করব? সেজন্য ভালো করে পড়বা তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে ভালোভাবে পড়ার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানে তোমরা যারা পড়াশোনা করতেছো, তোমার পড়াশোনাটা যেন সবার চাইতে সুন্দর হয়, সেরা হয়, সবচাইতে ভালো হয়। তোমাদের পিতা মাতা যেই স্বপ্ন নিয়ে তোমাদেরকে মাদ্রাসায় দিছেন ইলমে দিন শিক্ষা করার জন্য, ওই ইলমে দিন তোমরা এমনভাবে শিক্ষা করবা যেন তোমাদেরকে দেখে গ্রামের আরও বাকি ছাত্র ভাই যারা যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারাও যেন মাদ্রাসায় কোরআন শিখার জন্য আসে। এরকম হতে হবে তোমাদের আচার ব্যবহার, তোমাদের চলাফেরা, তোমাদের হাসি, তোমাদের কথাবার্তা এতটা সুন্দর এবং ভালো হতে হবে যাতে করে তোমাকে দেখে আরও 10টা ছেলে মাদ্রাসামুখী হয়। তাহলে এই প্রতিষ্ঠানের সুনাম হবে। তুমি কার প্রতিষ্ঠানে পড়তেছো মানুষ জানবে যে তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো, এবং এই প্রতিষ্ঠানের সুনাম তোমাদের দ্বারা এই পুরো সিলেট এবং পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সেজন্য তোমরা ভালো করে পড়বা, পরিশ্রম করবা, চেষ্টা মুজাহাদা করবা। আল্লাহ পাক যেন তোমাদের প্রত্যেককে ভালো হাফেজ, ভালো আলেম হওয়ার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানটা একটা জামিয়া হবে এবং দাওরা হাদিস পর্যন্ত এখানে একটা প্রতিষ্ঠান হবে। তোমরা এখান থেকে আলেম হবা, এমন একটা স্বপ্ন নিয়ে উনি সামনে আগাইতেছেন। আল্লাহ তাআলা যেন ওনার এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এবং তোমাদের প্রিয় বাবা মা যারা আছে, আজকে তোমরা বাড়িতে যাবা, হ্যাঁ, বাবা মার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। কোরআন শরীফ আসছেন, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কষ্ট পায় উফ শব্দ বলে এমন আচার ব্যবহার তাদের সাথে করা যাবে না। বাবা মার সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো, ওই বাবা মা বলবে কোন প্রতিষ্ঠানে দিলাম, যেই প্রতিষ্ঠানে দেওয়ার কারণে আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে। এই সন্তানের দ্বারা এই প্রতিষ্ঠানের কি হবে? দুর্নাম হবে, উস্তাদদের বদনাম হবে। এমনটা যেন তোমাদের দ্বারা না হয়। আজকে তোমরা মাদ্রাসা থেকে বাসায় যাবা, প্রত্যেকেই বাবা মার সাথে ভালো আচরণ করবা এবং বন্ধের যে 7টা দিন তোমরা বাসায় থাকবা, নামাজ কোরআন ঠিকভাবে দৈনিক যেভাবে বলে দেওয়া হয়েছে ওইভাবে পড়বা ইনশাআল্লাহ। আবার খোলার দিন সবাই মাদ্রাসায় চলে আসবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খোলার দিন সময় মতো ঠিক সময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুন।